চারিদিকে শুধু পানি আর পানি। প্রথম দেখায় মনে হতে পারে এক সুন্দর শান্ত গ্রাম, কিন্তু আপনি জানেন কি এই গ্রামের জমি থাকা আর না থাকা একই কথা। এখানে না হয় ফসল, না হয় মাছ চাষ, কারণ সারা বছর এই গ্রামের মাঠগুলো পানির নিচে ডুবে থাকে এইভাবেই। তবুও এই গ্রামের মানুষগুলো হার মানে না। আজ আমি আপনাদের নিয়ে যাচ্ছি এমন এক অদ্ভুত গ্রামের গল্পে, যেখানে বেঁচে থাকার জন্য প্রতিদিন লড়াই করতে হয় পানির সাথেই। এই আশেপাশে যত জমি দেখতেছেন, এমনকি এই বাড়িঘর গুলো দেখতেছেন, প্রায় বছরের 9 থেকে 10 মাসে জল থাকে। আমরা কি করবো কোন? তাহলে থাকার থেকে না থাকাই আমাদের ভালো। এখানে এইসব জমি থেকে আর না থাকা কোনো প্রয়োজন হয় না, তার কারণ এখানে জলবদ্ধ থাকে, এরা ব্লক করতে পারে না, এরা সবসময় জন্য খুব কষ্টে আছে। আমি রাত্রি থাকি, আমি 5 বছরে আমি কোনোদিন বাড়িতে থাকিনি। রাত্রি সকালে একবার করে খেতে যাই, আর খেয়ে এসে এখানে থাকি, আর পরের দিন সকালে যাই। সারা রাত এখানে থাকেন? সারা রাত আমার ভালো লাগে, আমার অভ্যাস আছে। এই গ্রামের মানুষদের জীবিকার একটাই ভরসা, বিলে মাছ ধরা। হয় না কোনো ফসল, হয় না কোনো চাষ আবাদ, তাই মাছ ধরাই তাদের একমাত্র বাঁচার রাস্তা। পুরো গ্রামে প্রায় 70% মানুষ কোনোভাবে টিকে আছে এই মাছ ধরেই। কারোর নিজের জাল আছে, কেউ আবার নৌকা ভাড়া নেই, কিন্তু সবার একটাই আশা, আজ একটু মাছ ধরতে পারলে পরিবারের পাতে ভাত উঠবে। তো আমরা এখন বিলের ভিতরে আছি, আর আমাদের জিত হচ্ছে আমাদের নৌকা বেয়ে বেয়ে নিয়ে যাচ্ছে বিলের মাঝখান দিয়ে। এখানে পানি প্রচন্ড পরিমাণ পানি। কতটুকু হতে পারে জিত পানি? প্রচুর পানি, মানে মিনিমাম জিত যা বলতেছিল যে 20-30 ফিটের বেশি আছে এখানে পানি। মানে এত বেশি পানি যে পড়ে গেলে নাগাল পাওয়া সম্ভব না। আর জিত এখন আমাদের এই বিলের একদম মাঝখানের দিকে নিয়ে যাচ্ছে, যেখানে আসলে মানুষজন মাছ ধরতেছে। আর আপনারা আমাদের অবশ্যই সাথে থাকবেন, আমরা আপনাদের এখন দেখাবো এই বিলের মাঝখানে মানুষ কিভাবে মাছ ধরে। দাদু জাল বাঁধতেছি, এই তো মাছ বাঁধবে, এই বেশি কিনে সকালে চাইলেটা কিনে নিয়ে আসবো। ওই গুজা ফুটলাম, গুজা ফুটে জাল বাঁধতে ছাড়লাম। তাই যে সামনে যাবেন, ওই যে নিচে তো অটো নিচে চলে যাবে, অটো নিচে চলে যাবে না। তো কয় আঙুল ফাঁসা এটা? এটা 4 আঙুল 5 ফাঁস। কি কি মাছ বাঁধে এটা? এতে সব রকম ওই তেলাপিয়া বাঁধে, 2-1টা রুই মির্গে বাঁধে। তাই 4 আঙুল ফাঁস মানে তো একটা মাছ কতটুকু হয় তাহলে? এতে ওই রুই মির্গে বাঁধলে 500-700 হয়, 500-600। বিকালবেলায় জাল পাতে বুঝছেন, পাতার পরে রাত 8টা-9টার সময় আবার জাল অনেকদিন দেখি, ওই 2-4টে মাছ বাঁধে। তারপরে আবার সকালবেলায় দেখে বাজারে যাই, তারপরে জাল দড়ি উঠাই, বিকালে আবার পাতি। তা মাছ কিরাম মাছ পান? ওই কোনোদিন 300, কোনোদিন 400, আবার কোনোদিন 500-600 টাকা হয়। তো সংসারে এইভাবে কিরাম কাটতেছে সংসার? খুব কঠিন অবস্থায় বুঝছেন, দুর্বিষহ জীবন যাপন। আরে সত্যি কথা কাকা। তো এই মুহূর্তে আমি আছি ডহর মশিহাটি গ্রাম, আর ডহর মশিহাটি গ্রামের এটাই সব থেকে বড় বিল। এই বিলটা আসলে এইভাবে সবসময় পানির নিচে থাকে সারা বছরই। প্রত্যেকটা মানুষেরই দেখা যাচ্ছে বিঘা বিঘা জমি থাকা সত্ত্বেও কোনো লাভ নাই, কারণ এখানে কোনো আবাদ হয় না, কোনো ফসল হয় না। তবে এই গ্রামের মানুষগুলো আসলে মাছ ধরে জীবিকা নির্বাহ করলেও দেখা যাচ্ছে সারাদিন মাছ ধরে 200 বা 300 টাকা ইনকাম করে, যা দিয়ে আসলে সংসারটা সঠিকভাবে চলে না। তবুও মানুষ করতেছে, কারণ এখানে আসলে আর জীবিকার তার কোনো ব্যবস্থা নেই যেটা মানুষ করবে, বাধ্য হয়ে আর কি এগুলোই করতেছে। 12টা 1টা বাজে, সেই সময় একটা নুপুরি শব্দ পাচ্ছি। একবার কি ফিরে এত জলে নুপুরি শব্দ কেন? রাস্তা জল বোঝাই, নুপুরি শব্দ হাঁটি যাচ্ছে কি ফেরা। আমি মনে শুয়ে পড়ি চিন্তা ভাবনা করতেছি। তা যাই হোক, শুয়ে পড়ি চিন্তা ভাবনা, তারপরে আমি একটা গান শুনে তারপরে আমি একটু ঘুমাইছি। একটু ঘুম পানা আইছে, আর কিছুক্ষণ ঘন্টাখানি পরে দেখি ওই নুপুরটা আবার বাজতে এসছে। বিষয়টা কি? আমি উঠে বাইরে লাইট টাইট মারলাম, দেখি কিছু না। এই টঙ্গরে? কিছু না, হ্যাঁ এই টঙ্গরে বসে দেখো কি মাছ পাওয়া যাচ্ছে। কিসের টোপ দিচ্ছেন চাচি? স্কুল কখন ছুটি গেছে? হ্যাঁ কয়টায়?
স্বচ্ছ পানি, সুন্দর পানি, মানে ভিতর থেকে নিজের চেহারাও দেখতে পাচ্ছি আর কি ডুব দিলে, এত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন পানি। এটি যশোর জেলার মনিরামপুর থানার ডহর মশিহাটি গ্রাম, যেখানে সারা বছর পানির নিচে এভাবেই ডুবে থাকে। গ্রামের এই জলাবদ্ধতা দেখে আপনার মনে প্রশ্ন জাগতে পারে এই জলাবদ্ধতার কারণ। আমাদের এই জলাবদ্ধতা নিয়ে অন্য একটি ভিডিও বানানো আছে, চাইলে আপনি দেখে আসতে পারেন। আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিব। অট্টালিকায় থেকে এসি রুমে থেকে যে শান্তি না পায়, তার থেকে আমি শান্তিতে আছি এই আমার এই রঙে। তাই নাকি দাদা? হুম। আল্লাহর এই অপূর্ব সৃষ্টি, আল্লাহর দুনিয়া যে কত সুন্দর, আসলে এই বিলটাতে না আসলে বুঝতাম না। চারিপাশে যেদিকে তাকাই শুধু পানি আর পানি, আর সৌন্দর্য তো আছেই। মানুষ রোদে পুড়ে কয়লা হয়ে আসলে সারাদিনে 2 থেকে 300 টাকা ইনকাম করে, তাই দিয়ে সংসার চলে। তবু দেখেন মানুষগুলো কত সুখী, কত খুশি। এই যে মানুষগুলোর কাছে কাছে গেলাম, পাশাপাশি গেলাম, কেউ এখনো পর্যন্ত দেখলাম না কেউ অখুশি, বা অনেকে, বেশিরভাগ মানুষ সবাই বলতেছে 200 বা 300 টাকা ইনকাম করে তাদের তারা খুশি, তাদের তারা সুখী। অনেকেই আছে যে জীবদ্দশায় কোটি কোটি টাকা ইনকাম করছে, কিন্তু আসলে সুখটা আসলে ওইভাবে নাই। কিন্তু এই মানুষগুলো সারাদিন রোদে পড়ে এই নদীর উপরে ভেসে ভেসে সারাদিন 2 থেকে 300 টাকা ইনকাম করতেছে, কিন্তু আবার এরা এই দিন শেষে অনেক খুশি, অনেক সুখী। ভোরবেলায় উঠে এই বিলে চলে আসে মাছ ধরার জন্য। তো ব্যাপার হচ্ছে, সুখে থাকার জন্য আসলে টাকা পয়সার যে খুব বেশি দরকার আছে তা না। সুখে থাকার জন্য এমন এমন পরিবেশ প্রকৃতি থাকলে আসলে আমার মতন মানুষ হলে তো অনেক খুশি হবে। আমাদের এই ভিডিওটা যদি আপনার কাছে ভালো লেগে থাকে, তাহলে একটি লাইক, একটি কমেন্ট করে জানিয়ে যাবেন কেমন লেগেছে। মনে রাখবেন, আপনার একটি লাইক, একটি কমেন্ট আমার পরবর্তী ভিডিও বানানোর জন্য অনেক অনুপ্রেরণা যোগাবে।